দৃষ্টান্ত করছে সাগরের ঘোড়ামারা দ্বীপ। ভাঙন থেকে দ্বীপ বাঁচাতে এবার উদ্যোগী হয়েছেন স্থানীয়রাই। সবুজ রক্ষার পাশাপাশি ম্যানগ্রোভ রোপণে জোর দিয়েছেন তারা। পঞ্চায়েতের উদ্যোগে বাঁধে ম্যানগ্রোভ রোপণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয়রাই, তারা ম্যানগ্রোভ রোপণ করছেন। তার পাশাপাশি আর কোন কোন পদক্ষেপ করছেন তারা? হ্যাঁ দেখো, প্রতিটা প্রাকৃতিক বিপর্যয় হলে কিন্তু ঘোড়ামারা দ্বীপ একদম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে তুমি জানো ঘোড়ামারা দ্বীপ পুরো ভাঙন আতঙ্কে ভুগছে। সেই জায়গা থেকে কিন্তু যেটা এই মুহূর্তে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত, এছাড়াও যে কঠিন ও তরল বজ্র পদার্থ নিষ্কাশন প্রকল্প এবং যে সব থেকে বড় বিষয় যে ম্যানগ্রোভ রোপণ করা হচ্ছে, অর্থাৎ দ্বীপ থেকে বাঁচানোর একটা কিন্তু পরিকল্পনা ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে এবং সেটা অনেকটাই কিন্তু সাকসেসফুল, এমনটাই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও এই দ্বীপে কোনো রকম প্লাস্টিক জাত দ্রব্য নিয়ে কিন্তু ঢোকা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ জারি করা হয়েছে। তার পাশাপাশি সব থেকে বড় বিষয় যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে মহিলাদের, তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন রকম প্রকল্প কিন্তু সরকারের উদ্যোগে নেওয়া হচ্ছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ। এই গ্রাম পঞ্চায়েতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে বিভিন্ন রকম যারা 120 মাইক্রনের নিচে প্লাস্টিক আছে সেটাকে ব্যান করা হয়েছে। এটা একটা কার্বন ফ্রি আইল্যান্ড হিসাবে মানে ডেভেলপ হয়েছে। এখানকার লোকাল পাবলিককে নিয়ে আমরা বিভিন্ন রকম আইসি অ্যাক্টিভিটি করেছি। এইভাবে এই গ্রাম পঞ্চায়েত একটি ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নিজেকে পরিণত করেছে। কঠিন ও তরল বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রাম পঞ্চায়েতের নানা রকমের উদ্যোগ গ্রহণ করে চলেছে। ক্লিন অ্যান্ড গ্রিন ঘোড়ামারা গ্রাম গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। উত্তর 24 পরগনার পানিহাটির বুকে আবর্জনা স্তূপ, এই সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার খবর একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে এবার আবর্জনা স্তূপ সরাতে উদ্যোগী হলো পুরসভা। তাদের দাবি, আবর্জনা থেকে তৈরি করা হবে জৈব সার, আর এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে জমি। 35টা ওয়ার্ড নিয়ে উত্তর 24 পরগনার পানিহাটি পুরো এলাকা। প্রতিটি ওয়ার্ডেই কমন সমস্যা, রাস্তার পাশে আবর্জনা স্তূপ, রাস্তায় হাঁটতে হলে নাকে রুমাল মাস্ট। এই ভোগান্তির ছবি একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে এবার পদক্ষেপ। পানিহাটির বুক থেকে আবর্জনা স্তূপ সরাতে তৎপর হয়েছে পুরসভা। পানিহাটি পুরসভার দাবি, এলাকার আবর্জনা দিয়ে তৈরি করা হবে জৈব সার। এই সার তৈরি করার জন্য ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে প্রায় 18 বিঘা জমি চিহ্নিত করা হয়েছে। এখানেই তৈরি করা হবে আবর্জনা থেকে জৈব সার তৈরির কারখানা। এই জঞ্জাল সমস্যা পানিহাটি প্রায় 5.5 লক্ষ মানুষ, 1,07,000 হোল্ডিং পানিহাটিতে। এত গার্বেজ ফেলার মতো জায়গা পানিহাটিতে নেই। আমরা যেটা কল্যাণী রোডের ধারে যে জমিটা আছে, এই জমিটা আমরা 4.325 একর জমি, এই জমিটা আমরা হ্যান্ডওভার করব পঞ্চায়েতকে। আর পঞ্চায়েতের হাতে যে জমিটা আছে 17 থেকে 18 বিঘা জমি, সেই জমিটা ওরা পানিহাটি পৌরসভাকে দিচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করবার জন্য। এখানে বর্জ্য ঢুকবে এবং প্রোডাক্ট বেরোবে, ফ্যাক্টরি তৈরি করা হয়। সেই ফ্যাক্টরি তৈরি করার জায়গাটা আমরা সবাই মিলে আজকে একযোগে দেখে গেলাম। সকলেই রয়েছেন এখানে, সঙ্গে চেয়ারম্যান সাহেব নিয়ে আছেন। তো আমরা খুব দ্রুত কাজটা শুরু করতে চাইছি, যাতে করে প্ল্যানটা আমরা 6 থেকে 8 মাসের মধ্যে তৈরি করে ফেলতে পারি। পানিহাটির কনজারভেন্সির একটা স্থায়ী সমাধান হয়। সোদপুরের রামচন্দ্রপুরে রয়েছে পানিহাটি পুরসভার ভাগাড়, কিন্তু ভাগাড়ের চারপাশে জনবসতিপূর্ণ এলাকা। বছরখানেক আগে দূষণের অভিযোগ তোলেন স্থানীয়রা। বাসিন্দারা একাংশ মিলে গড়ে তোলে ভাগাড় উচ্ছেদ কমিটি। তাদের প্রতিবাদের জেরেই প্রায় 1 বছর আগে ভাগাড় বন্ধ হয়ে যায়। তারপর থেকে সোদপুরের অমরাবতীর মাঠে আবর্জনা ফেলছিল পানিহাটি পুরসভা। কিন্তু ভাগাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ায় তো আর আবর্জনা ভোগান্তি মেটে না, পানিহাটিতেও মেটেনি। সেই ভোগান্তির খবরই একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। খবরের জেরে এবার পদক্ষেপ। পানিহাটি পুরসভার দাবি, এবার আবর্জনা থেকে জৈব সার তৈরির কারখানা করা হবে। ভাগাড় একটা ট্রেঞ্চিং গ্রাউন্ড হওয়া, একটা প্ল্যান্ট তৈরি হওয়া, এবং সেই প্ল্যান্ট তো মিনিমাম 25 ইয়ার্সের থাকবে। দেখা যাক, এটা আমরা দেখে পসিবিলিটি দেখে আলোচনা করে পঞ্চায়েত, কেএমডিএ, পৌরসভা আলোচনা করে এটাকে একটা ফাইনাল দেওয়া। রাস্তাঘাটে চলাফেরা একটু সুবিধা হলে অ্যাক্সিডেন্টের হাত থেকে মানুষ বাঁচবে। প্রথমত হচ্ছে মানুষের দুর্গন্ধ নাকে লাগছে,
এই বিষয়টাতে আমি ভীষণ খুশি। এটা আরও আগে করা উচিত ছিল, যাই হোক যে কোনো কারণে হয়নি, এখন তো হলো, বেশ ভালো লাগা একটা আছে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কারেন্ট ছিল না 25 বছর, অবশেষে ঘুচল সেই আঁধার। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডে 8টি বাড়িতে জ্বলল খুশির আলো। আলো জ্বলেনি দীর্ঘ 25 বছর, ঘোরেনি ফ্যান। এবার ছবিটা বদলালো, বিদ্যুৎ এলো মহেশতলার 8টি বাড়িতে। আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টে অন্ধকারে এত বছর পড়াশোনা করছিল, এখন আসতে আমরা খুব খুশি। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের মিমনপুর মিদ্যেপাড়া। এই এলাকার বেশিরভাগ বাসিন্দারই পেট চলে দিন মজুরি করে। প্রতি মাসে কারেন্টের বিল দেওয়া প্রায় বিলাসিতার মতো। কারেন্ট না থাকায় ঘনিয়েছিল অন্ধকার, জ্বলতো না লাইট, ঘুরতো না পাখা, তীব্র গরমে দুর্বিষহ অবস্থা। এভাবেই প্রায় 25 বছর কেটেছে। শেষমেশ 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবুল সর্দার এবং 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা বিষয়টি জেনে উদ্যোগী হন। অন্ধকারে পড়ালেখা করতে পারতো না, এখন আলো এসছে, এখন সব ভালোভাবে করবে পড়ালেখা। এখন যে কারেন্টটা আসলো আমরা অনেক খুশি আছি। শুধু মিদ্যেপাড়ার 8টি ঘরেই নয়, ওই এলাকার আরো বেশ কয়েকটি বাড়িতে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। প্রায় 150 অ্যাপ্লিকেশন জমা পড়ে, তার মধ্যে আমরা 100 অ্যাপ্লিকেশনকে প্রায় সিলেক্ট করেছি। আমরা মে মাসের মধ্যে যে 100 বাড়ির অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, অ্যাট এ টাইম একদিনে আমরা সেই লাইনগুলোকে পৌঁছে দেবো। আধার ঘুচেছে, মিদ্যেপাড়া ভাসছে হাসি খুশি আলোয়। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 7 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, ঘন্টায় 30 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এবং কয়েক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কোথায় কোথায় কালবৈশাখী হতে পারে, কোন কোন জেলায় এবং কোথায় বৃষ্টি হতে পারে, কি বলছে হাওয়া অফিস? দেখো, প্রথমেই বলে রাখি, দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও 30 কিলোমিটার, কোথাও 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে সব থেকে বেশি যে জেলায় প্রভাব বেশি পড়বে সেই জেলাগুলির মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যে রাতের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি যেমন হবে, তেমনি ঝোড়ো হাওয়া সেটা 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। এবং তার সঙ্গে ধন্যবাদ বিশ্বজিৎ। আর পাশাপাশি উত্তরবঙ্গ, সেখানেও আজকে সব জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলছে আবহাওয়া দফতর? এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে। একমাত্র দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি এলাকা, দার্জিলিং সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বিকেলের পর দিকে কিন্তু সমতলের জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দিনভর কালিম্পং বা দার্জিলিং এর মতো দার্জিলিং উঁচু পর্বতলোকে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি পূর্বাভাস। সব মিলিয়ে পাহাড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনভর। বেশ, ধন্যবাদ পার্থ।